English word to sentence making. ইংরেজি শব্দ থেকে বাক্য তৈরি পার্ট 1 ওয়ার্ড টু সেন্টেন্স মেকিং। এইবল অর্থ সক্ষম, এইবল অর্থ সক্ষম। হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম। হি ইজ এইবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম। অ্যাবিলিটি অর্থ সামর্থ্য, অ্যাবিলিটি অর্থ সামর্থ্য। হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করার তার সামর্থ্য আছে। হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করার তার সামর্থ্য আছে। বাথ অর্থ গোসল, বাথ অর্থ গোসল। আই টেক বাথ অ্যাট 7 AM, আমি সকাল 7টায় গোসল করি। আই টেক বাথ অ্যাট 7 AM, আমি সকাল 7টায় গোসল করি। ভিয়ার অর্থ বহন করা, ভিয়ার অর্থ বহন করা। আই ক্যান নট বিয়ার সাস অ্যান ইনসাল্ট, আমি এই ধরনের অপমান সহ করতে পারি না। আই ক্যান নট বিয়ার সাস অ্যান ইনসাল্ট, আমি এই ধরনের অপমান সহ করতে পারি না। চুজ অর্থ পছন্দ করা, চুজ অর্থ পছন্দ করা। চুজ দ্য কালার ইউ লাইক দ্য বেস্ট, আপনার সবচেয়ে প্রিয় রঙটি চয়েস করুন। চুজ দ্য কালার ইউ লাইক দ্য বেস্ট। কমফোর্ট অর্থ আরাম, কমফোর্ট অর্থ আরাম। আই ফিল কমফোর্ট হিয়ার, আমি এখানে আরাম অনুভব করছি। আই ফিল কমফোর্ট হিয়ার, আমি এখানে আরাম অনুভব করছি। ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া। আই ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ডেভেলপ অর্থ উন্নত করা, ডেভেলপ অর্থ উন্নত করা। ট্রাই টু ডেভেলপ ইউর নলেজ, তোমার জ্ঞানকে উন্নত করার চেষ্টা করো। ট্রাই টু ডেভেলপ ইউর নলেজ, তোমার জ্ঞানকে উন্নত করার চেষ্টা করো। এনজয় অর্থ উপভোগ করা, এনজয় অর্থ উপভোগ করা। আই অলওয়েজ এনজয় প্লেয়িং ক্রিকেট, আমি সবসময় ক্রিকেট খেলা উপভোগ করি। আই অলওয়েজ এনজয় প্লেয়িং ক্রিকেট, আমি সবসময় ক্রিকেট খেলা উপভোগ করি। আর্থ অর্থ পৃথিবী, আর্থ অর্থ পৃথিবী। উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বাস করি। উই লিভ অন আর্থ, আমরা পৃথিবীতে বাস করি। ফেইল অর্থ ব্যর্থ হওয়া, ফেইল অর্থ ব্যর্থ হওয়া। হি ফেইল্ড ইন হিজ ফাইনাল এক্সাম, সে তার ফাইনাল পরীক্ষায় ফেল করেছে। হি ফেইল্ড ইন হিজ ফাইনাল এক্সাম, সে তার ফাইনাল পরীক্ষায় ফেল করেছে। ফ্রি অর্থ মুক্ত, ফ্রি অর্থ মুক্ত। উই আর আ ফ্রি নেশন, আমরা স্বাধীন জাতি। উই আর আ ফ্রি নেশন, আমরা স্বাধীন জাতি। গ্রো অর্থ জন্মানো, গ্রো অর্থ জন্মানো। ফার্মার্স গ্রো ফাড়ি, কৃষকরা ধান চাষ করে। ফার্মার্স গ্রো ফাড়ি, কৃষকরা ধান চাষ করে। গ্রোথ অর্থ বৃদ্ধি, গ্রোথ অর্থ বৃদ্ধি। দ্য গ্রোথ রেট অফ আওয়ার পপুলেশন ইজ ভেরি হাই, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। দ্য গ্রোথ অফ আওয়ার পপুলেশন ইজ ভেরি হাই, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। রেট অর্থ হচ্ছে হার, পপুলেশন অর্থ হচ্ছে জনসংখ্যা। হেলথ অর্থ স্বাস্থ্য, হেলথ অর্থ স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ওয়েলথ অর্থ ধন বা সম্পদ। হেলথি অর্থ স্বাস্থ্যবান, হেলথি অর্থ স্বাস্থ্যবান। নীরব ইজ আ হেলথি ম্যান, নীরব একজন সুস্থ মানুষ। নীরব ইজ আ হেলথি ম্যান, নীরব একজন সুস্থ মানুষ। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। মানি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, অর্থ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, অর্থ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান। সালাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সালাম একজন বুদ্ধিমান ছেলে। সালাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সালাম একজন বুদ্ধিমান ছেলে। জয় অর্থ আনন্দ, জয় অর্থ আনন্দ। হার আইস ওয়ার শাইনিং উইথ জয়, তার চোখ আনন্দে জলজল করছিল। হার আইস ওয়ার শাইনিং উইথ জয়, তার চোখ আনন্দে জলজল করছিল। জয়ফুল অর্থ আনন্দপূর্ণ, জয়ফুল অর্থ আনন্দপূর্ণ। শি ইজ ইন এ জয়ফুল মুড, সে একটি আনন্দময় মেজাজে আছে। শি ইজ ইন এ জয়ফুল মুড, সে একটি আনন্দময় মেজাজে আছে। লুজ অর্থ হারানো, লুজ অর্থ হারানো। আই হ্যাভ লুজ মাই পেন, আমি আমার কলম হারিয়েছি। আই হ্যাভ লুজ মাই পেন, আমি আমার কলম হারিয়েছি। লস অর্থ ক্ষতি, লস অর্থ ক্ষতি। হিজ ডেথ ইজ এ গ্রেট লস ফর দ্য ফ্যামিলি, তার মৃত্যু পরিবারের জন্য এক বিরাট ক্ষতি। হিজ ডেথ ইজ এ গ্রেট লস ফর দ্য ফ্যামিলি, তার মৃত্যু পরিবারের জন্য এক বিরাট ক্ষতি। মাইন্ড অর্থ মনোযোগ দেওয়া, মাইন্ড অর্থ মনোযোগ দেওয়া। মাইন্ড ইউর ওন বিজনেস, আপনি আপনার নিজের কাজে মনোযোগ দিন।
মাইন্ড ইউর ওন বিজনেস, আপনি আপনার নিজের কাজে মনোযোগ দিন। ম্যারি অর্থ বিবাহ করা, ম্যারি অর্থ বিবাহ করা। আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত? নিড অর্থ প্রয়োজন, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্যের প্রয়োজন। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। নিউ অর্থ নতুন, নিউ অর্থ নতুন। দিস ইজ মাই নিউ অ্যাড্রেস, এটা আমার নতুন ঠিকানা। দিস ইজ মাই নিউ অ্যাড্রেস, এটা আমার নতুন ঠিকানা। অর্ডার অর্থ আদেশ, অর্ডার অর্থ আদেশ। দিস ইজ অ্যান অর্ডার ফর দ্য অথরিটি, এটি কর্তৃপক্ষের আদেশ। দিস ইজ অ্যান অর্ডার ফর অফ দ্য অথরিটি, এটা কর্তৃপক্ষের আদেশ। অরিজিনাল অর্থ মূল, অরিজিনাল অর্থ মূল। শো মি ইউর অরিজিনাল ডকুমেন্টস, আমাকে আপনার আসল কাগজপত্র দেখান। শো মি ইউর অরিজিনাল ডকুমেন্টস, আমাকে আপনার আসল কাগজপত্র দেখান। প্রাউড অর্থ গর্বিত, প্রাউড অর্থ গর্বিত। আই এম প্রাউড অফ মাই মাদার, আমি আমার মাকে নিয়ে গর্বিত। আই এম প্রাউড অফ মাই মাদার, আমি আমার মাকে নিয়ে গর্বিত। পপুলার অর্থ জনপ্রিয়, পপুলার অর্থ জনপ্রিয়। তামিম ইকবাল ইজ ভেরি পপুলার প্লেয়ার ইন আওয়ার কান্ট্রি, তামিম ইকবাল আমাদের দেশে অনেক জনপ্রিয় খেলোয়াড়। তামিম ইকবাল ইজ ভেরি পপুলার প্লেয়ার ইন আওয়ার কান্ট্রি, তামিম ইকবাল আমাদের দেশে অনেক জনপ্রিয় খেলোয়াড়। প্লেয়ার অর্থ হচ্ছে খেলোয়াড়, আর কান্ট্রি দেশ। রিসিভ অর্থ গ্রহণ করা, রিসিভ অর্থ গ্রহণ করা। শি হ্যাজ রিসিভড মাই লেটার, সে আমার চিঠি পেয়েছে। শি হ্যাজ রিসিভড মাই লেটার, সে আমার চিঠি পেয়েছে। রেডি অর্থ প্রস্তুত, রেডি অর্থ প্রস্তুত। আই এম রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আই এম রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। সেফ অর্থ নিরাপদ, সেফ অর্থ নিরাপদ। উই আর গোয়িং হোম সেফলি, আমরা নিরাপদে বাসায় যাচ্ছি। উই আর গোয়িং হোম সেফলি, আমরা নিরাপদে বাসায় যাচ্ছি। সেফটি নিরাপত্তা, সেফটি অর্থ নিরাপত্তা। আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য বয়, আমি ছেলেটির নিরাপত্তা নিয়ে চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য বয়, আমি ছেলেটির নিরাপত্তা নিয়ে চিন্তিত। ওয়ারিড অর্থ হচ্ছে চিন্তিত, আর অ্যাবাউট মানে সম্পর্কে। টেরিবল অর্থ ভয়ঙ্কর, টেরিবল অর্থ ভয়ঙ্কর। দ্য স্ট্রম ওয়াজ ভেরি টেরিবল, জ্বরটা খুব ভয়ঙ্কর ছিল। দ্য স্ট্রম ওয়াজ ভেরি টেরিবল, জ্বরটা খুব ভয়ঙ্কর ছিল। স্ট্রম মানে জ্বর। ট্রুথ অর্থ সত্য কথা, ট্রুথ মানে হচ্ছে সত্য কথা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। আগলি অর্থ কুৎসিত, আগলি অর্থ কুৎসিত। দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড, কাক একটি কুৎসিত পাখি। দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড। ইউজ অর্থ ব্যবহার করা, ইউজ অর্থ ব্যবহার করা। আই ডু নট এগ্রি টু ইউজ দিস পেন, আমি এই কলম ব্যবহার করতে রাজি নই। আই ডু নট এগ্রি টু ইউজ দিস পেন, আমি এই কলম ব্যবহার করতে রাজি নই। ভ্যাকেন্ট অর্থ খালি, ভ্যাকেন্ট অর্থ খালি। প্লিজ ভ্যাকেন্ট দ্য ফ্ল্যাশ, দয়া করে জায়গাটি খালি করুন। প্লিজ ভ্যাকেন্ট দ্য প্লেস, দয়া করে জায়গাটি খালি করুন। ভেকেশন অর্থ ছুটি, ভেকেশন অর্থ ছুটি। সামার ভেকেশন হ্যাজ কাম টু ক্লোজ, গ্রীষ্মের ছুটি বন্ধ হয়ে এসেছে। সামার ভেকেশন হ্যাজ কাম টু ক্লোজ, গ্রীষ্মের ছুটি বন্ধ হয়ে এসেছে। ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্ট অর্থ চাওয়া। আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই। ওয়ার্ম অর্থ উষ্ণ বা গরম, ওয়ার্ম অর্থ উষ্ণ বা গরম। হি হ্যাজ এ ওয়ার্ম কোট, তার একটি উষ্ণ কোট আছে। হি হ্যাজ এ ওয়ার্ম কোট, তার একটি গরম কোট আছে। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব গ্রহণ করছি। আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। অ্যাচিভ অর্থ অর্জন করা, অ্যাচিভ অর্থ অর্জন করা। হি অ্যাচিভড হিজ গোল, তিনি তার লক্ষ্য অর্জন করেছেন। হি অ্যাচিভড হিজ গোল, তিনি তার লক্ষ্য অর্জন করেছেন। বিগিন অর্থ শুরু করা, বিগিন অর্থ শুরু করা। দ্য ক্লাস বিগিনস অ্যাট 10 AM, দ্য ক্লাস বিগিন অ্যাট 10 AM, ক্লাস শুরু হয় সকাল 10টায়, ক্লাস শুরু হয় সকাল 10টায়। বিলিভ অর্থ বিশ্বাস করা, বিলিভ অর্থ বিশ্বাস করা। নোবডি বিলিভস আ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করেন না। নোবডি বিলিভস আ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। কম্পেয়ার অর্থ তুলনা করা, কম্পেয়ার অর্থ তুলনা করা। নেভার কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার্স,
নেভার কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার্স, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। ক্রিয়েটিভ অর্থ সৃজনশীল, ক্রিয়েটিভ অর্থ সৃজনশীল। দ্য গার্ল হ্যাজ আ ক্রিয়েটিভ মাইন্ড, মেয়েটির সৃজনশীল মন আছে। দ্য গার্ল হ্যাজ আ ক্রিয়েটিভ মাইন্ড, মেয়েটির সৃজনশীল মন আছে। ডিফারেন্ট অর্থ ভিন্ন, ডিফারেন্ট অর্থ ভিন্ন। উই হ্যাভ টু ফাইন্ড আ ডিফারেন্ট ওয়ে, আমাদের ভিন্ন পথ খুঁজতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আ ডিফারেন্ট ওয়ে, আমাদের ভিন্ন পথ খুঁজতে হবে। ডিফিকাল্ট অর্থ কঠিন, ডিফিকাল্ট অর্থ কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা। ইট ওয়াজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দ্য প্রবলেম, সমস্যাটি ব্যাখ্যা করা কঠিন ছিল। ইট ওয়াজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন দ্য প্রবলেম, সমস্যাটি ব্যাখ্যা করা কঠিন ছিল। এক্সপ্যান্ড অর্থ ব্যয় করা, এক্সপ্যান্ড অর্থ ব্যয় করা। হি এক্সপ্যান্ডেড এ লট অফ মানি ফর দ্য পুয়ার, তিনি দরিদ্রের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। হি এক্সপেন্ডেড এ লট অফ মানি ফর দ্য পুয়ার, তিনি দরিদ্রের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। ফ্রিডম অর্থ স্বাধীনতা, ফ্রিডম অর্থ স্বাধীনতা। উই অ্যাচিভড ফ্রিডম ইন 1971, 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। উই অ্যাচিভড ফ্রিডম ইন 1971, 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। ফ্যামিলিয়ার অর্থ পরিচিত, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। স্টেট হকার ইজ কোয়াইট ফ্যামিলিয়ার উইথ আস, রাস্তার ফেরিওয়ালা আমাদের বেশ পরিচিত। স্টেট হকার ইজ কোয়াইট ফ্যামিলিয়ার উইথ আস, রাস্তার ফেরিওয়ালা আমাদের বেশ পরিচিত। গ্রিড অর্থ লোভ, গ্রিড অর্থ লোভ। আই হ্যাভ নো গ্রিড ফর মানি, টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আই হ্যাভ নো গ্রিড ফর মানি, টাকার প্রতি আমার কোনো লোভ নেই। গুড অর্থ ভালো, গুড অর্থ ভালো। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। অনেস্ট অর্থ সৎ, অনেস্ট অর্থ সৎ। মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান, খান সাহেব একজন সৎ মানুষ। মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান, খান সাহেব একজন সৎ মানুষ। মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান। হেইট অর্থ ঘৃণা করা, হেইট অর্থ ঘৃণা করা। এভরিবডি হেইটস আ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরিবডি হেইটস আ লায়ার, প্রত্যেকে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। ইনভাইট অর্থ নিমন্ত্রণ করা, ইনভাইট অর্থ নিমন্ত্রণ করা। আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস টু ডিনার, আমি কিছু বন্ধুদের ডিনারের আমন্ত্রণ জানালাম। আই ইনভাইটেড সাম ফ্রেন্ডস টু ডিনার, আমি কিছু বন্ধুদের ডিনারের আমন্ত্রণ জানালাম। ইনভাইটেড মানে নিমন্ত্রণ করা। ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী। আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমাল, পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী। আন্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমাল, পিঁপড়া একটি পরিশ্রমী প্রাণী। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। জুস অর্থ রস, জুস অর্থ রস। আই লাইক অরেঞ্জ জুস, আমি কমলার রস পছন্দ করি। আই লাইক অরেঞ্জ জুস, আমি কমলার রং পছন্দ করি, রস পছন্দ করি। জুসি অর্থ রসালো, জুসি অর্থ রসালো। ম্যাঙ্গো ইজ আ জুসি ফ্রুট, আম রসালো ফল। ম্যাঙ্গো ইজ আ জুসি ফ্রুট, আম রসালো ফল। লোকেশন অর্থ স্থান, লোকেশন অর্থ স্থান। হোয়াট ইজ দ্য লোকেশন অফ ইউর অফিস, আপনার অফিসের অবস্থান কি অথবা কোথায়। হোয়াট ইজ দ্য লোকেশন অফ ইউর অফিস, আপনার অফিসের অবস্থান কোথায়। অ্যাকিউজ অর্থ অভিযুক্ত করা, অ্যাকিউজ অর্থ অভিযুক্ত করা। দ্য পুলিশ অ্যাকিউজড হিম অফ থিফট, পুলিশ তাকে চুরির অভিযোগ করেছে। দ্য পুলিশ অ্যাকিউজড হিম অফ থিফট, পুলিশ তাকে চুরির অভিযোগ করেছে। অ্যাবিউন্ডেন্স, অ্যাবিউন্ডেন্স অর্থ প্রাচুর্য, অ্যাবিউন্ডেন্স অর্থ প্রাচুর্য। ফারি গ্রোস ইন অ্যাবিউন্ডেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশ প্রচুর পরিমাণে ধান জন্মে। ফারি গ্রোস ইন অ্যাবিউন্ডেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান জন্মে। বেইজ অর্থ ভিত্তি, বেইজ অর্থ ভিত্তি। দ্য ফিল্ম ইজ বেসড অন আ নোভেল, চলচ্চিত্রটি একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। দ্য ফিল্ম ইজ বেসড অন আ নোভেল, চলচ্চিত্রটি একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। বিউটি অর্থ সৌন্দর্য, বিউটি অর্থ সৌন্দর্য। I was admiring the beauty of her face. I was admiring the beauty of her face. আমি তার মুখের সৌন্দর্যের প্রশংসা করেছিলাম, আমি তার মুখের সৌন্দর্যের প্রশংসা করেছিলাম। চয়েস অর্থ পছন্দ, চয়েস অর্থ পছন্দ।
আই হ্যাড নো চয়েস ইন দ্য ম্যাটার, এ ব্যাপারে আমার কোনো উপায় ছিল না। আই হ্যাভ নো চয়েস ইন দ্য ম্যাটার, এ ব্যাপারে আমার কোনো উপায় ছিল না। কারেজ অর্থ সাহস, কারেজ অর্থ সাহস। উই ফ্রেজড হিজ কারেজ, আমরা তার সাহসিকতার প্রশংসা করি। উই ফ্রেজড হিজ কারেজ, আমরা তার সাহসিকতার প্রশংসা করি। ফ্রেজ মানে সাহস। ডিফার অর্থ ভিন্ন হওয়া, ডিফার অর্থ ভিন্ন হওয়া। আই এম সরি টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু, এ বিষয়ে আপনার সাথে ভিন্নমত পোষণ করার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু ডিফার উইথ ইউ অন দ্য ইস্যু, এই বিষয়ে আপনার সাথে ভিন্নমত পোষণ করার জন্য আমি দুঃখিত। আই এম সরি টু ডিফার উইথ ইউ অন দিস ইস্যু। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, ডেভেলপমেন্ট মানে উন্নতি। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের দেশের উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের দেশের উন্নয়ন কৃষির উপর নির্ভরশীল। আর্থ অর্থ মাটির ঘর, আর্থ অর্থ মাটির ঘর। দিস ইজ অ্যান আর্থ অ্যান্ড ফর্ট, এটি একটি মাটির পাত্র। দিস ইজ অ্যান আর্থ অ্যান্ড ফর্ট, এটি একটি মাটির পাত্র। আর্থ মানে মাটির তৈরি। এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল, এক্সপেন্সিভ অর্থ ব্যয়বহুল। গোল্ড অর্নামেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, সোনার অলঙ্কার অনেক দামি। গোল্ড অর্নামেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, সোনার অলঙ্কার অনেক দামি। ফেইলর অর্থ হচ্ছে ব্যর্থতা, ফেইলর অর্থ ব্যর্থতা। ফেইলর ইজ দ্য ফিলার অফ সাকসেস, ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। ফেইলর ইজ দ্য ফিলার অফ সাকসেস, ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। ফরচুন অর্থ সৌভাগ্য, ফরচুন অর্থ সৌভাগ্য। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষ থাকে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। গুডনেস অর্থ মহত্ব, গুডনেস অর্থ মহত্ব। হিজ গ্রেটনেস ইজ নোন টু অল, তার মহত্ব সকলের জানা। হিজ গ্রেটনেস ইজ নোন টু অল, তার মহত্ব সকলের জানা। গ্রিডি অর্থ লোভী, গ্রিডি অর্থ লোভী। হি ইজ আ গ্রেডি ম্যান, সে একজন লোভী মানুষ। হি ইজ আ গ্রেডি ম্যান, সে একজন লোভী মানুষ। হাঙ্গার অর্থ ক্ষুধা, হাঙ্গার অর্থ ক্ষুধা। ম্যান অ্যান্ড অ্যানিমাল হ্যাভ হাঙ্গার ফর ফুড, মানুষ ও পশুর খাদ্যের ক্ষুধা আছে। ম্যান অ্যান্ড অ্যানিমাল হ্যাভ হাঙ্গার ফর ফুড, মানুষ ও পশুর খাদ্যের ক্ষুধা আছে। হ্যাবিট অর্থ অভ্যাস, হ্যাবিট অর্থ অভ্যাস। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, আপনার খারাপ অভ্যাস ত্যাগ করুন। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, আপনার খারাপ অভ্যাস ত্যাগ করুন। ইলিটারেসি অর্থ নিরক্ষরতা, ইলিটারেসি অর্থ নিরক্ষরতা। ইলিটারেসি ইজ এ কার্স, নিরক্ষরতা একটি অভিশাপ। ইলিটারেসি ইজ এ কার্স, নিরক্ষরতা একটি অভিশাপ। ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা দেওয়া, ইন্সপায়ার অর্থ অনুপ্রেরণা দেওয়া। মাই টিচার ইন্সপায়ার্স মি টু রিড রেগুলারলি, আমার শিক্ষক আমাকে নিয়মিত পড়তে অনুপ্রাণিত করেন। মাই টিচার ইন্সপায়ার্স মি টু রিড রেগুলারলি, আমার শিক্ষক আমাকে নিয়মিত পড়তে অনুপ্রাণিত করেন। জেলাসি অর্থ ঈর্ষা বা হিংসা, জেলাসি অর্থ ঈর্ষা বা হিংসা। উই শুড অ্যাভয়েড জেলাসি, আমাদের হিংসা পরিহার করা উচিত। উই শুড অ্যাভয়েড জেলাসি, আমাদের হিংসা পরিহার করা উচিত। লোকালিটি অর্থ মহল্লা বা এলাকা, লোকালিটি অর্থ মহল্লা বা এলাকা। দেয়ার ইজ নো টেরোরিজম ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় কোনো সন্ত্রাস নেই। দেয়ার ইজ নো টেরোরিজম ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় কোনো সন্ত্রাস নেই। লাক অর্থ ভাগ্য, লাক অর্থ ভাগ্য। হোয়াই ইজ ইউর লাক সো গুড, কেন তোমার ভাগ্য এত ভালো। হোয়াই ইজ ইউর লাক সো গুড, কেন তোমার ভাগ্য এত ভালো। লাক অর্থ ভাগ্য। মার্সিফুল অর্থ দয়ালু, মার্সিফুল অর্থ দয়ালু। আল্লাহ তাআলা ইজ ভেরি মার্সিফুল, আল্লাহ তাআলা অনেক দয়ালু। আল্লাহ তাআলা ইজ ভেরি মার্সিফুল, আল্লাহ তাআলা অনেক দয়ালু। নয়েজ অর্থ আওয়াজ, নয়েজ অর্থ আওয়াজ। ডোন্ট মেক আ নয়েজ, আওয়াজ করবেন না। ডোন্ট মেক আ নয়েজ, আওয়াজ করবেন না। অরিজিনালি অর্থ মূলত, অরিজিনালি অর্থ মূলত। অরিজিনালি আই এম ফ্রম চিটাগং, আমি মূলত চট্টগ্রামের বাসিন্দা। অরিজিনালি আই এম ফ্রম চিটাগং, আমি মূলত চট্টগ্রামের বাসিন্দা। অরিজিনালি। প্রেজেন্ট অর্থ বর্তমান, প্রেজেন্ট অর্থ বর্তমান। দ্য প্রেজেন্ট এজ ইজ দ্য এজ অফ সায়েন্স, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। দ্য প্রেজেন্ট এজ ইজ দ্য এজ অফ সায়েন্স, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। রিকমান্ডের অর্থ সুপারিশ করা, রিকমান্ডের অর্থ সুপারিশ করা।
আই স্ট্রংলি রিকমেন্ডেড ফর দ্য পোস্ট, আমি পোস্টের জন্য তাকে দৃঢ়ভাবে সুপারিশ করছি। আই স্ট্রংলি রিকমেন্ডেড হিম ফর দ্য পোস্ট, আই স্ট্রংলি রিকমেন্ডেড হিম ফর দ্য পোস্ট, আমি পোস্টের জন্য তাকে দৃঢ়ভাবে সুপারিশ করছি। সিকিউরিটি অর্থ নিরাপত্তা, সিকিউরিটি অর্থ নিরাপত্তা। দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ গিভেন এ লট অফ সিকিউরিটি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক নিরাপত্তা দেওয়া হয়। দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ গিভেন এ লট অফ সিকিউরিটি, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেক নিরাপত্তা দেওয়া হয়। দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি ইজ গিভেন এ লট অফ সিকিউরিটি। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, তাই ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ ওয়াচ মাই ভিডিও। থ্যাংক ইউ সো